আমার হাতে যে 12 ভোল্টের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্ট 7.2 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এটাকে আমি মডিফাই করে 12 ভোল্ট 16 অ্যাম্পিয়ার বানিয়েছি। অবিশ্বাস্য হলেও সত্যি যে এটা এখন 16 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়ে গেছে, এবং এটা ছিল লিড অ্যাসিড ব্যাটারি, এটা এখন লিথিয়াম আয়ন ব্যাটারিতে রূপান্তর করেছি। পুরো হিসাব নিকাশ সহ কিভাবে এত অল্প জায়গার ভিতরে 7 অ্যাম্পিয়ারের জায়গায় 16 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি তৈরি করলাম, তা জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি আবারও বলছি, আপনাদেরকে পুরো হিসাব সহকারে আমি বিষয়টা বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। 12 ভোল্টের শক্তিশালী ব্যাটারি প্যাকটি তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হবে এরকম নষ্ট একটি 12 ভোল্টের ব্যাটারি। এটা 7.2 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ছিল। এই ব্যাটারিটি যে আসলে নষ্ট তার প্রমাণ দেখুন। দেখতে পাচ্ছেন 824 মিলিভোল্ট, তার মানে এটা 1 ভোল্টও দেখাচ্ছে না। নষ্ট হওয়ার পরে এই ব্যাটারিটি অনেকদিন যাবত পড়েছিল। এখন আমি এই ব্যাটারিটি খুলে ফেলবো। ব্যাটারির এই দাগ বরাবর আমরা কেটে ব্যাটারির ভিতরে সম্পূর্ণ মালামাল বের করে ফেলবো। ব্যাটারিটি খোলার জন্য আমি হ্যাকসো ব্যবহার করব। হ্যাকসো দিয়ে এই বরাবর কেটে নিচ্ছি। ব্যাটারিটি কাটা কমপ্লিট। ব্যাটারিটি কাটা খুব সময় সাপেক্ষ ছিল, তাই আমি কাটার ভিডিওটা স্কিপ করে গিয়েছি। এখন আমি ব্যাটারির ভিতরকার এই প্লেটগুলো বের করে নিব। এভাবে আমি প্রত্যেকটা খোপ বা প্রত্যেকটা সেল হতে এই প্লেটগুলো বের করে নিব। প্লেটগুলো বের করা শেষ। এখন আমি এই খোপগুলো হতে এই এক্সট্রা প্লাস্টিকগুলো কেটে নিব। ভিতরের সকল প্লাস্টিক বের করা শেষ। এখন আমি এই উপরের ধারগুলো এবং এখানকার উপরের ধারগুলো মসৃণ করার জন্য সিজ কাগজ ব্যবহার করব। ধারগুলো মসৃণ করা শেষ। এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিব। শক্তিশালী ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য মেইন যে উপাদান সেটি হচ্ছে এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আমি খুব কম দামে কালেক্ট করেছি। কিভাবে এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো খুব অল্প দামে আমি কালেক্ট করলাম তার একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। এরপর প্রয়োজন হবে একটা 25 অ্যাম্পিয়ারের সিরিয়াস বিএমএস সার্কিট। এবার আসি হিসাবের পালায় যে কিভাবে 7 অ্যাম্পিয়ারের এই লিড অ্যাসিড ব্যাটারিকে আমরা 16 অ্যাম্পিয়ার ব্যাটারিতে রূপান্তরিত করলাম। এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হয়ে থাকে এবং এই ব্যাটারিগুলো 1800 থেকে 2200 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে। আমি ধরে নিলাম এই ব্যাটারিগুলো প্রত্যেকটা 2000 মিলি অ্যাম্পিয়ার করে আছে। যদি আমরা এই ব্যাটারিগুলো তিনটা একসাথে সিরিজে সংযোগ করি তাহলে এই ব্যাটারিগুলোর ক্ষমতা থাকবে 2000 অ্যাম্পিয়ারই। শুধুমাত্র এদের ভোল্টেজ বেড়ে যাবে 3.7 থেকে 11.1 ভোল্টেজ হয়ে যাবে, কিন্তু এদের অ্যাম্পিয়ার একই থাকবে, অর্থাৎ 2000 মিলি অ্যাম্পিয়ারই থাকবে। কিন্তু যদি আমরা এই ব্যাটারিগুলোকে একসাথে তিনটা যদি প্যারালাল করি তাহলে এই ব্যাটারিগুলোর ভোল্টেজ 3.7 থাকবে, কিন্তু এর ক্ষমতা বা এর ক্যাপাসিটি হয়ে দাঁড়াবে 6000 mAh পর্যন্ত। আমি এখানে 24টা ব্যাটারি নিয়েছি। 24টা ব্যাটারির 8টা করে আমি প্যারালাল সংযোগ দিব।
8টা যদি আমরা প্যারালাল সংযোগ দেই তাহলে 8 দুগুণ 16 অ্যাম্পিয়ার হয়ে যায় এবং প্রত্যেক 8টা প্যারালাল ব্যাটারি 3টা সেট করে সিরিজ করলে আমাদের ভোল্টেজ 11.1 ভোল্ট হবে, কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি 16 অ্যাম্পিয়ারই থাকবে। অর্থাৎ এই 24টা ব্যাটারি দিয়ে যদি আমরা 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে যাই তাহলে 24টা ব্যাটারি থেকে 24 দুগুণ 48 অ্যাম্পিয়ার না পেয়ে আমরা এর থেকে পাবো 16 অ্যাম্পিয়ার। আর যদি এই 24টা ব্যাটারি দিয়ে আমরা 3.7 ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করতে যাই তাহলে এর থেকে আমরা টোটাল 48 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি পাবো। তো চলুন কথা না বেরিয়ে এবার ব্যাটারিগুলো BMS এর সাথে কানেকশন করা যাক। এই ব্যাটারিগুলো একে অপরের সাথে কানেকশন করার জন্য আমি এই কপার ওয়্যারগুলো নিচ্ছি। এই কপার ওয়্যারগুলো ইনসুলেশন কপার ওয়্যার নয়, এগুলো আমি নর্মাল তারের ভিতর থেকে বের করে নিয়েছি। এখানে আমি 8টা ব্যাটারি নিয়েছি, 8টাকে আমি প্যারালালে সংযোগ দিব। এখানে 8টা ব্যাটারি আমি প্যারালাল করেছি, অর্থাৎ সবগুলোর নেগেটিভ এক সাইডে এবং সবগুলোর পজিটিভ এক সাইডে। এভাবে এখানে আরো 2টা প্যারালাল প্যাক তৈরি করে নেই। এখানে আমি 3টা 3.7 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছি, অর্থাৎ এখানে 8টার ব্যাটারি সেল থাকলেও এই ব্যাটারি প্যাকে টোটাল 3.7 ভোল্ট রয়েছে। এরকম 3টা ব্যাটারি প্যাক আমি এখানে তৈরি করে নিয়েছি। আমি এখন এই ব্যাটারি প্যাকের প্রত্যেকটার আলাদা আলাদা ভোল্টেজ মেপে দেখাবো। 3.5, 3.6, 3.5। এই ব্যাটারিগুলোতে পর্যাপ্ত চার্জ না থাকার কারণে 3.5 অথবা 3.6 দেখাচ্ছে। এখন আমি যদি এই ব্যাটারিগুলোকে সিরিজে সংযোগ করি তাহলে টোটাল 11.1 ভোল্ট হয়ে দাঁড়াবে। এই 11.1 ভোল্টই হবে আমাদের 12 ভোল্টের ব্যাটারি প্যাক। আর এই 12 ভোল্টের ব্যাটারি প্যাককে মেইনটেনেন্স করার জন্য একটা BMS সার্কিট ব্যবহার করব। এটা হচ্ছে 25 অ্যাম্পিয়ারের সিরিয়াস BMS সার্কিট। এই সার্কিটটি আপনারা অনলাইনে অথবা লোকাল ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন 180 থেকে 200 টাকার মধ্যেই। এখন আমি এই 3টা ব্যাটারি প্যাককে সিরিজে সংযোগ করে নিই। সংযোগ করার আগে আমি এখানে মাস্কিং টেপ মেনে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টেপ মারতে পারেন অথবা নাও মারলেও চলবে। এখন আমি সিরিজে যদি সংযোগ করতে যাই তাহলে একটার পজিটিভ আর একটার নেগেটিভ এবং আর একটার পজিটিভ এভাবে সংযোগ করতে হবে। ব্যাটারি প্যাকটি যেন নড়াচড়া না করে সেজন্য ব্যাটারি প্যাকটিতে আমরা এই কষ্টে পেঁচিয়ে নিয়েছি। আপনি চাইলে কষ্টে পেঁচিয়ে নিতে পারেন। চলুন এবার ব্যাটারিতে সিরিজ কানেকশন করি। একটা সিরিজ কানেকশনের ডায়াগ্রাম আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ব্যাটারির এই টার্মিনাল নেগেটিভ, এই টার্মিনাল নেগেটিভ, মাঝখানে একটা পজিটিভ। ঠিক অপোজিট সাইডে এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ, মাঝখানে একটা, এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল পজিটিভ, মাঝখানে একটা নেগেটিভ। তাই এই নেগেটিভ টার্মিনালটা ঘুরে মাঝখানের ব্যাটারির পজিটিভে লাগবে। আমরা এটা ঘুরে মাঝখানের ব্যাটারিতে দিয়ে দিচ্ছি। এবার মাঝখানের যে ব্যাটারি, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগবে, অর্থাৎ মাঝখানের এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগবে। আমাদের সিরিজ কানেকশন কমপ্লিট।
তো কানেকশনটা একটু শক্তিশালী করার জন্য এই পাশে আরেকটা তার সংযোগ করে দিচ্ছি। এই কানেকশন এখানে গেছে, তার মানে এখান থেকে এখানে কানেকশন দেওয়া যাবে। ঠিক একইভাবে এই পাশেও আমি একটা এক্সট্রা কানেকশন দিয়ে দেব। যেহেতু এই কানেকশন এই পাশে আসছে, তো এখান থেকে এখানে কানেকশন দেওয়া যাবে। এটা দিচ্ছি শুধুমাত্র কানেকশনটা একটু শক্ত হওয়ার জন্য। এবার বিএমএস সার্কিটটির সাথে সংযোগ দিব। তার আগে দেখে নেব বিএমএস সার্কিটের কানেকশন। এইখানে ব্যাটারি কানেকশন দেওয়া আছে 0 ভোল্ট, 3.7 ভোল্ট, 7.4 ভোল্ট, 11.1 ভোল্ট। এবার আমি ব্যাটারি থেকে ভোল্টেজগুলো বের করে নিব যে কোথায় কত ভোল্ট। আমি এই টার্মিনালকে 0 ভোল্ট ধরলাম। এখানে 7.2 ভোল্ট, তার মানে এটা 0 হলে এটা আমাদের 7.4 ভোল্ট, এটাও 7.4 ভোল্ট। এটা যেহেতু 0 ধরেছি, এর সাপেক্ষে এটা হচ্ছে আমাদের 11.1 ভোল্ট, এটা হচ্ছে 11.1 ভোল্ট। এর সাপেক্ষে এটা 11.1 ভোল্ট। ব্যাটারি চার্জ কম থাকার কারণে 10.75 ভোল্ট দেখাচ্ছে। এখানে 0 ভোল্ট, 11.1 ভোল্ট, 3.7 ভোল্ট এবং 7.4 ভোল্টের কানেকশনগুলো করে নিয়েছি। এবার আমি চেক দিই যে আমার কানেকশনগুলো ঠিক আছে কিনা। এটা 0 ভোল্ট, এটা 3.7 ভোল্ট, ঠিক আছে। এটা 11.1 ভোল্ট, এটাও ঠিক আছে। এটা 7.4 ভোল্ট, এটা 7.4 ভোল্ট, এটাও ঠিক আছে। এবার বিএমএস এর সাথে কানেকশন করে নিই। বিএমএস এ কানেকশন দেওয়া কমপ্লিট। এবার দেখি যে আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। এই দুটো হচ্ছে আউটপুট টার্মিনাল, P মাইনাস P প্লাস 10.78, তার মানে ঠিক আছে কানেকশন। এটা চার্জ দিলে 12 ভোল্ট পর্যন্ত হয়ে যাবে। পুরো ব্যাটারি প্যাকটি এই ব্যাটারি কেসিং এর ভিতরে ঢুকাবো। তার আগে কেসিং এর নিচে একটা ফোম জাতীয় কিছু দিব। খুব সুন্দরভাবে ব্যাটারি প্যাকটি এই ব্যাটারি কেসিং এর ভিতরে ঢুকে গেল। এবার বিএমএস টি এখানে বসাবো। তো বিএমএস টি বসানোর আগে এর নিচে একটা হিট প্রুফ একটা পেপার দিব। এবার এই ব্যাটারিটির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে এই বিএমএস থেকে কানেকশন দিয়ে নেব। কানেকশন কমপ্লিট। এবার শুধু এই ঢাকনা দিয়ে বিএমএস সার্কিট সহ পুরো ব্যাটারি প্যাকটিকে সুন্দরভাবে ঢেকে দিব। এবার সুপার গ্লু দিয়ে ব্যাটারি ঢাকনাটা খুব শক্তভাবে আটকে দেব। আমি সুন্দরভাবে ঢাকনাটি লাগিয়ে দিয়েছি। এবার এতে আমরা একটা লোড চালিয়ে দেখি। আমার কাছে 24 ভোল্টের একটা মোটর রয়েছে। এই মোটরটি আমরা 12 ভোল্ট দিয়ে চালিয়ে দেখবো যে আসলে মোটরটি ঘোরে কিনা। এবার এটাতে একটু চার্জ দেওয়া যাক। ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং বর্তমানে 4 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট টানতেছে, কারণ ব্যাটারিতে চার্জ নেই। সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ চার্জ দিতে পারিনি, মাত্র 2 থেকে 3 মিনিট চার্জ দিয়েছি। এতেই কিছুটা চার্জ উঠেছে। এবারে একটা ফায়ার টেস্ট করে ভিডিওটা সমাপ্তি করি।
এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।